এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম, এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার, শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে। এই যে সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে যেটা আমরা পেলাম, আজকে যেটা আমরা বুঝতে পারলাম, যে আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সব কাজেও যদি আমরা একমত হই, এক পথে চলি, তাহলে আমাদের দেশ এটা অনন্য দেশে পরিণত হবে। আমাদের দেশের সেই শক্তি আছে, সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের যে সম্পদ আছে, যেটা আমরা ব্যবহার করতে পারিনি এ পর্যন্ত। আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি, এটা হলো বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল, আমাদেরই বাংলাদেশের অংশ। কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি। এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই, সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই, আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেই জন্যই আজকে সনদ হলো, এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমরা নিয়ম মতো চলে যাব। আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি। এই নিয়ম যেন আজকে আজকে সই করলাম, অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলবো, তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো। আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না, অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না, আমাদের দুয়ার পর্যন্ত নিয়ে আসতে পারবে। এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দিয়ে যাবে, আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজে একটা বিরাট সুযোগ। আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে। অন্য দেশের মাঝিরা এসে, আমাদের মৎস্যজীবীরা আছে, এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায়। আমরা হাত করে তাকিয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের মাছ দিয়ে যায়, আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না। এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে। সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে, তার উপকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার সব কিছু মিলিয়ে, মহেশখালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত, এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না, এবং সকল দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপালে, ভুটানে, সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি, শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব।